হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর দেখো কি সুন্দর ফুল ফুটেছে, কেননা সকালবেলায় এই ফুলগুলো ফুটে আর সেই সুন্দর হাওয়া দিচ্ছে। তো বন্ধুরা, সকালের বাসি কাজ সেরে চলে আসলাম রান্নাঘরে। তো আজকের ভিডিওটা আমি সকালবেলা থেকে শুরু করলাম। কেউ ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এদিকে আমি রান্না করছি মাছ। তো তোমাদের দাদা ভাই সকালবেলায় বাজারে গিয়েছিল, এনেছে মাছ। তো এদিকে মাছ ধুয়ে এনে মাছ ভাজি বসিয়ে দিয়েছি। আর ভাতটা আমি আগেই নামিয়ে নিয়েছিলাম, তারপরে মাছ এনেছে। আর বাইরে দেখো কীরকম হাওয়া দিচ্ছে, যেহেতু আমি আলগা জায়গায় রান্না করি। তো হাওয়ার জন্য আমার ঠিক মতো রান্না করতে পারছিলাম না, সম্পূর্ণ জালটা আমার মুখে এসে লাগছিল। কি করব বন্ধুরা, এইভাবেই আমাদের কষ্ট করেই রান্না বান্না করে খেতে হয়। কেননা বুঝতেই পারছো আমাদের আর্থিক অবস্থা বা বাড়িঘরের অবস্থা দেখে যে আমাদের কতটা সামর্থ্য আছে বা নেই। তো বন্ধুরা, মাছের ঝোল করব কাঁচা কলা দিয়ে। আর কাঁচা কলাটা আমাদের বাড়িরই কাঁচা কলা গাছ আছে আমাদের। তো বললাম তোমাদের দাদা ভাইকে যে মাছ এনেছো, তাহলে গাছ থেকে কটা কলা পেড়ে দাও। তো কলা দিয়ে মাছের ঝোল করব। আর একটা কি রান্না করব দেখি, পরে ভাববো। তো আমাদের গরিবের খাওয়া বেশি আইটেম লাগে না, আমাদের দুটো আইটেম হলেই হয়ে যায়, একটা ঝোল তরকারি আর একটা ভাজা হলেই হয়ে যায়। আর বিশেষ করে মেয়েরাও তো ঝোল তরকারি খায় না, ওদের অল্প তরকারি হলেও হয়ে যায়। শুধু তরকারি খাওয়ার মধ্যে আমার কর্তামশাই যা খান। আর এটা ভাবছি বসে বসে যে কি রান্না করব। আর দেখতেই পাচ্ছ ভিডিওটা সেরকম করে ক্যামেরা ধরতে পারছে না মেয়ে, কেননা এখানে দাঁড়ানোর জায়গা নেই, খুবই চিপা জায়গা। তো যেহেতু আমাদের খড়ি আছে, তো উনানে রান্না করতে হয়। খড়ি যেহেতু আছে, আমাদের তিস্তার পাশেই বাড়ি, তো সেই কারণে আমাদের উনান বাইরে সেরকম ঘরও নেই। সেই কারণে উনানটা এই বারান্দাটা খালি ছিল, এখানে বসিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ আলগা একটা আমি বানিয়ে রেখেছি, এটাও আমি যেটাতে রান্না করছি ওরকম করেই বানিয়ে নিয়েছিলাম। তো কাঁচা কলা দিয়ে মাছের ঝোল করব বন্ধুরা, কি বলো তো, একদমই মুখে কারোর কোনো টেস্ট নেই, কেননা কেউ খেতে পারে না ভাত গরমে হয়তো। তো আমার তো আগে কাঁচা কলার সবজি ভালোই লাগতো, ইদানিং আমি খেতেই পারি না, মোটের কোনো তরকারি আমার টেস্টই লাগে না। তো টেস্ট না লাগলেও রান্না করতেই হবে আর খেতেও হবে, যেটুকু খাই। আর মেয়ে যখন সামনে গিয়ে ক্যামেরা ধরছিল আর সম্পূর্ণ জালটা এসে আমার মুখে লাগছে, দেখতেই পাচ্ছ ধুমোগুলো। তো ভীষণই কষ্ট হচ্ছে রান্না করতে। তো বাইরে প্রচণ্ড হাওয়া। আর এদিকে সবজি কাটা হয়নি আমার, কেননা তোমাদের দাদা ভাই পরে মাছ নিয়ে এসেছে, ভাত হয়ে গেছে পরে। তো মাছটা ভাজা বসিয়ে দিয়ে এদিকে আমি সবজি কাটছি। দেখো কি হাড়ে ধুমো হচ্ছে। তো বন্ধুরা, সব সকালের কাজ টাজ সেরে চলে এসেছি দুপুরবেলা। কি খেতে বলো তো, এগুলো কি মাখা? কেউ গেস করে বলতে পারো নাকি, প্লিজ কমেন্টে বলো। তো এগুলো হচ্ছে বন্ধুরা শশা মাখা। তো আমি মাখিনি, আমি শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম। তো মেয়ে মেখেছে, বড়টা মেখেছে শশা দিয়ে, কুল দিয়ে, শশা দিয়ে কুল দিয়ে মেখেছে। তো বলছে মা খাবে নাকি, তো বললাম দে আমাকে। টক জিনিস দেখে কারি না লোভ হয় বলো, আর যে গরম পড়েছে। তো মেয়ে দেখো ক্যামেরা দেখে সরে যাচ্ছে, খাচ্ছে যেহেতু, ও বারে বারে লুকিয়ে পড়ছে ক্যামেরা দেখে। আর এই গরমে খাচ্ছিল, আমিও হাত দিয়ে খাচ্ছিলাম। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ভাবছিলাম অল্প খাবো, তো ভালোই টেস্ট লাগছিল। তো বারবার মেয়ে খাইয়ে দিচ্ছিল আর আমি খাচ্ছিলাম। আর মেয়েকে বললাম যে ওই কুলটা আমাকে দে, কেননা কুলের বিচি কে কীরকম খাও জানি না, আমি তো কুলের বিচি ভালোই খাই, আমার ভালো লাগে চেটে চেটে খেতে। আর টকটা গরম, খুবই গরম পড়েছে, টকটা ভীষণই ভালো লাগছে, যেহেতু নুন লঙ্কা দিয়ে মেখেছে। তো কার কার খাওয়া দেখে জিভে জল চলে এসেছে, তো কমেন্ট করে বলো
কে কে এইভাবে শশা মাখা খাও ফুল দিয়ে, টক দিয়ে, লবণ লঙ্কা দিয়ে। আর এই দেখো ফুলের বিচি খাচ্ছিলাম, তোমাদের দেখাচ্ছিলাম ফুলের বিচিটা। তো মুখে ভাত খাওয়ার রুচি নেই, কিন্তু টক জিনিসটা ভালোই লাগে। তো মেয়েকে বলছিলাম যে আমাকে আর একটু দে। আর মেয়ে দেখো ঘরে শশা আছে কিন্তু অল্প একটুই মেখেছে। আর দেখো তুলতে গিয়ে অর্ধেক পড়েই গেল, এমনিতে বাটিতে নেই, শেষ হয়ে গেছে, কাড়াকাড়ি লেগে গেছে। আর তুলতে গিয়ে পড়েই যাচ্ছে, কি করা যাবে বলো। যেহেতু এক হাতে আমি ক্যামেরাটা ধরে রেখেছিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো প্রথমে তো আমি হাত দিয়েই খাচ্ছিলাম, ওরা দুই বোনে চামচ দিয়ে খাচ্ছিল আর আমি হাত দিয়েই খাচ্ছিলাম। তো পরে বললাম আমি ক্যামেরাটা ধরে আছি, আমাকে একটু খাইয়ে দে। তো চামচ দিয়ে খাইয়ে দিছিল। পরে আমার আর পোষাচ্ছিল না ওদের হাত থেকে খেয়ে। তো পরে বললাম আমি যে ঝোলগুলো যে আছে দিয়ে আমি চামচ দিয়ে একটুখানি খাবো। তো ঝোলগুলো খুবই টেস্ট লাগছিল, যেহেতু ঝাল আর লবণ দেওয়া, এই কারণে। আর আমি কিন্তু অনেক ওষুধ খাচ্ছি, তবুও দেখো টক কীভাবে খাচ্ছি, হেভি লাগছিল। আর গরমটা এত পড়েছে না, কেন ভালো লাগবে না বলো টক জিনিসটা। আর টকটা আমি ভালোই খাই, আগে খেতাম ভালো, এখন জাস্ট খাই না।